এইভাবে মহাদেবের আশীর্বাদ পেয়ে শিবের অংশ নন্দী নন্দীশ্বর নামে পরিচিত হলেন। অতি উত্তম মাতা, অতি উত্তম। এই কাহিনী যতখানি আবেগপূর্ণ ততখানি জ্ঞানবর্ধকও। খুব আনন্দ পেলাম। ধন্য আমাদের প্রভু এবং ধন্য তাঁর অংশ মারুতি। পুত্র নন্দী, তুমি ধন্য, আর তোমার প্রভুর প্রতি ভক্তি। কি প্রভু? হ্যাঁ দেবী, নন্দী সমর্পণ এবং নিঃস্বার্থ ভক্তির পরাকাষ্ঠা। কিন্তু তবু ওর মধ্যে অহংকারের লেশ মাত্র নেই। আর এই হলো নন্দীর মহত্ব। সব আপনারই কৃপা প্রভু। আমার কল্যাণ তো হয়েছে প্রভু, কিন্তু মারুতির কি সেই জ্ঞান প্রাপ্তি হলো যার ফলে সে মহাদেবের একাদশমুখী রূপের সিদ্ধি লাভ করবে? মারুতি, তোমার যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে বলো, এই কাহিনী থেকে কি শিক্ষা পেলে? মাতা, এই কাহিনী থেকে এক নয় দু ধরনের শিক্ষা পেলাম। তাই? বেশ, কি কি? প্রথমত এই যে প্রকৃত ভক্তের কখনো পতন হয় না। পুত্রমোহের ফলে ঋষি শিলাদের মন থেকে ভক্তি চলে গেলেও মহাদেব কিন্তু ওনাকে ভোলেননি। অতঃপর তিনি নন্দীর মাধ্যমে তার নিজের ভক্তের খেয়ালও রেখেছেন। অতি উত্তম। আর দ্বিতীয় শিক্ষা? আর দ্বিতীয়ত হলো যে ভক্তি তখনই সম্পূর্ণ হয় যখন ভক্ত তার সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দেন, ঠিক যেমন নন্দী করেছিলেন। হর হর মহাদেব। উত্তম, অতি উত্তম। মারুতি এই গাথার সঠিক অর্থ বুঝতে পেরেছে। ক্ষমা করবেন প্রভু, আমি তো স্বল্প বুদ্ধির প্রাণী, আমার এই কথা উচিত মনে হলো তাই। কিন্তু অন্তিম নির্ণয় তো আপনিই নেবেন প্রভু। প্রিয় নন্দী, তোমার বুদ্ধি আর জ্ঞানের সমকক্ষ খুব কমই আছে এই জগৎ সংসারে। বাস্তবে মারুতি তোমার দৈব কাহিনী থেকে সবচেয়ে সঠিক শিক্ষা প্রাপ্ত করেছে। যশস্বী ভব। আমার নন্দী অবতার কাহিনী থেকে তুমি যে জ্ঞান অর্জন করলে, সেই জ্ঞান তোমায় একাদশমুখী রূপের দিকে আরো এক পদক্ষেপ অগ্রসর করিয়ে দিয়েছে, যার অর্থ হল খুব শীঘ্রই এই জগৎ সংসার তোমার পরম কল্যাণকারী পরম দৈবরূপ দর্শন করবে। আজ ভোজন বড়ই সুস্বাদু হয়েছিল, মন তৃপ্ত হয়ে গেছে। তাই? কিন্তু তুমি পর্যাপ্ত ভোজন করনি, তোমার স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ স্বামী, বরং এর চেয়ে অধিক সুস্থ আমি কখনো অনুভব করিনি। বাস্তবে মহাদেবের কাহিনী শোনাতে গিয়ে এত তৃপ্ত হয়ে যাই যে আমি ক্ষুধা তৃষ্ণা সবকিছু ভুলে যাই। আমি লক্ষ্য করছি যে মহাদেবের কাহিনীর মাধ্যমে পুত্র আর মাতার বন্ধন আরো দৃঢ় হয়ে উঠেছে। তাই? কাহিনী শোনানোর পর যখন মারুতির মুখ থেকে শুনি যে ও কি শিক্ষা পেয়েছে,
তখন আমার হৃদয় প্রেম আর গর্বে ভরে ওঠে। আমি কি সেই প্রেমের এক কণা মাত্র পেতে পারি দেবী? কণা? হুম। অর্থাৎ? অর্থাৎ তুমি কি আমাকে তোমার কেশ গুচ্ছে এই পুষ্প সজ্জিত করার অনুমতি দিতে পারো? কিন্তু স্বামী, হুম। এতে কি হবে? কিছুই না। এই আছিলাই আমিও আমার পুত্রের মাতার কিঞ্চিত প্রেম রস অনুভব করব। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। আজ মহাদেবের এত সেবা কেন করছো? নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, তাই না নন্দী? মাতা, আপনি তো অন্তর্যামী। আসলে আমাদের সকল সেবকের ইচ্ছে আজ প্রভুর মুখ থেকে কোনো উপদেশ শুনব। প্রভুর মধুর বাণী আমাদের জন্য অমৃত সমান। মাতা, মাতা, আপনি কি আমাদের ইচ্ছে প্রভুর কাছে পৌঁছতে আমাদের সহায়তা করবেন? তুমি সঠিক ভেবেছ পুত্র, কিন্তু তোমার ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব নয় নন্দী। সব কিছু মহাদেবের সমাধির উপর নির্ভর করে। এই মুহূর্তে তিনি কৈলাসে আছেন নাকি অন্তরিক্ষে, ধরিত্রীতে নাকি সমুদ্রতে, তা তিনি ছাড়া কেউ জানতে পারেন না। সত্যি বলেছেন মাতা, প্রভু তো এক মুহূর্তে সমগ্র ব্রহ্মাণ্ডের পরিক্রমা করে আসেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। মাতা, আজকের কাহিনী অত্যন্ত রোমাঞ্চকর মারুতি। কারণ আজকের কাহিনীতে নারায়ণ আর মহাদেব দুজনের সমাবেশ হবে। শ্রীহরি আর শিবশম্ভু একসাথে। শীঘ্র শুরু করুন মাতা। মারুতি যত উৎসুক হয়ে আছে ততখানি আমিও প্রতীক্ষায় আছি এই কাহিনীর। আর এই সংসার প্রতীক্ষায় আছে শ্রীহরির নর অবতারের, যখন মারুতি একাদশমুখী অবতার প্রাপ্ত হয়ে তার সখা হয়ে তার সহায়ক হবে। সঠিক বলেছেন প্রভু। সেই পর্যায়ে পৌঁছতে এই কাহিনীর তাৎপর্য অত্যন্ত। আপনার 10 অবতারের দৈবগাথা শোনার পরেই হনুমান একাদশমুখী অবতারের প্রাপ্তি ঘটবে। কিন্তু আমি জানি দেবী, যে প্রকার মারুতির নজর পূজার অধিক প্রসাদের পাত্রে থাকে,
সেই রূপ তুমিও কাহিনীর অধিক, তার অর্থের প্রতি বেশি আগ্রহী। আপনি আমার মনের কথা বলেছেন স্বামী। বাস্তবেই আমার শোনার জন্য আগ্রহ থাকে যে ছোট্ট মারুতি আপনার কাহিনী থেকে কি শিখল। বহুযুগ আগের কথা মারুতি, যখন রাক্ষস হিরণ্যকশিপু শ্রীহরি বিষ্ণুকে নিজের শত্রু বলে ভাবতেন। হিরণ্যকশিপু? ওই চতুর রাক্ষস ব্রহ্মাদেবের তপস্যা করে বরদান পেয়েছিলেন যে তার মৃত্যু দিনের আলোতেও সম্ভব নয়, আবার রাতেও নয়। তারাও তাকে মারতে পারবেন না, না কোনো রাক্ষস, না পশু, না কোনো মানুষ। এমনকি তার মৃত্যু ভূমিতেও হবে না অথবা আকাশেও নয়। অর্থাৎ এই আশীর্বাদ বস্তুত হিরণ্যকশিপুকে অমর করে দিয়েছিল। তার অত্যাচারে সমগ্র সৃষ্টিতে হাহাকার পড়ে গিয়েছিল। কথায় আছে না, প্রদীপের নিচেই থাকে অন্ধকার। এক্ষেত্রে ঠিক বিপরীত ঘটল। অন্ধকারের ঘরে জন্ম নিল আলো। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত। হিরণ্যকশিপুর ভবন হরিনামে ভরে উঠল। বাসুদেবায় নমঃ। বন্ধ করো এই মন্ত্রোচ্চারণ এখনই, এই মুহূর্তে। ওম নমো ভগবতে এই বিশ্বাসঘাতক রাজদ্রোহী বিষ্ণু ভক্তকে আমি মৃত্যুদণ্ড দিলাম। বেশ কয়েকবার হিরণ্যকশিপু নিজের সন্তানকেই মারার চেষ্টা করেন, কিন্তু প্রতিবার প্রহ্লাদের বিষ্ণু ভক্তি প্রহ্লাদের কবচ রূপে তাকে রক্ষা করত। হিরণ্যকশিপু প্রচন্ড ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদের ভক্তি পরীক্ষা করার জন্য তার পুত্র এবং পরম শত্রু বিষ্ণুকে উত্তেজিত করলেন। তাহলে তুই বলছিস তোর প্রভু সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বত্র বিরাজমান? তাহলে তো তিনি এই স্তম্ভেও রয়েছেন, তাই না প্রহ্লাদ? তাহলে বল, কোথায় সে? ডাক তোর প্রভুকে। বিষ্ণু, সাহস থাকলে সামনে এসো, সম্মুখীন হও হিরণ্যকশিপুর এই গদার। অন্যথায় তোমার শিষ্যের আজ অন্তিম দিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে। তুমি আমাকে স্মরণ করছিলে হিরণ্যকশিপু? দেখো আমি এসেছি। না আমি মনুষ্য, না আমি পশু, না দেবতা, না আমি দানব। এই যে মুহূর্ত, সন্ধেবেলা, এখন না দিন না রাত্রি, এমনকি যে স্থানে তোমার সংহার হচ্ছে সেই স্থান না পৃথিবীতে, না আকাশে। এই রূপে ঘটল হিরণ্যকশিপুর অবসান। এমন দুষ্টের দমন এভাবেই হওয়া উচিত মাতা। কিন্তু হিরণ্যকশিপুর অবসানের পর জগৎ জুড়ে এক নতুন সংকটের আবির্ভাব কি হলো। সংকট মাতা? শ্রীহরি বিষ্ণুর অবতার নরসিংহের ভয়ঙ্কর ক্রোধ। ওনার ক্রোধ কোনোভাবেই শান্ত হচ্ছিল না। নরসিংহের দারুণ গর্জনে সমগ্র সৃষ্টি কম্পিত হতে থাকে, সমুদ্রও কেঁপে ওঠে, এমনকি দেবলোকও কম্পিত হয়। ইন্দ্র সহ সকল দেবতাও ভীত হয়ে পড়েন। অপরদিকে মাতা লক্ষ্মী তার স্বামীর এই দশা দেখে বিচলিত হয়ে পড়েন। বাসুদেবকে কিভাবে শান্ত করব আমি? তার ক্রোধের অগ্নিতে এই সৃষ্টির বিনাশের পূর্বেই আমায় কিছু করতে হবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, প্রণাম মাতা। এই কেমন কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো মুনিবর? স্বামীর প্রকোপে এই ব্রহ্মাণ্ড ধ্বংস না হয়ে যায়? ওনাকে শান্ত করার জন্য কি আমি কিছু করতে পারি না? মাতা, আপনি চাইলে নিশ্চয়ই কিছু করতে পারেন, কারণ এই পরিস্থিতিতে স্বামী স্ত্রী একে অপরকে শান্ত করতে পারেন।
পূর্বেও এরকম পরিস্থিতির উদ্ভব হয়েছিল, যখন কালীমাতা শুম্ভ, নিশুম্ভ, চণ্ডমুণ্ড এবং রক্তবীজদের বধ করেছিলেন। সেই সময় দেবী কালীর ক্রোধও চরম সীমায় পৌঁছেছিল, আর তিনি ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। আর যখন কোনোভাবেই সেই ক্রোধ শান্ত হচ্ছিল না, তখন স্বয়ং মহাদেব তাকে বাধা দেওয়ার জন্য তার পথে শয়ন করেছিলেন মাতা। দুষ্ট হিরণ্যকশিপুর বিনাশ হয়ে গিয়েছে প্রভু, আপনি এবার শান্ত হন। আপনার এই ক্রোধের আগুনে সমগ্র সৃষ্টি দগ্ধ হচ্ছে বাসুদেব। এই প্রয়াস তো বিফলে গেল। নারায়ণ নারায়ণ। এবার কি হবে? এখন তো কেবল একটিই উপায় আছে, মহাদেব। মহাদেব, মহাদেব। প্রণাম প্রভু। প্রভু, কেবল আপনিই আছেন যিনি শ্রীহরির এই নরসিংহ অবতারকে শান্ত করতে পারেন। মহাদেব নরসিংহের ক্রোধ কিভাবে শান্ত করলেন? মহাদেব এক্ষুনি সূর্যাস্ত হবে। সূর্য উদয় হওয়া, সূর্য অস্ত যাওয়া, এ তো প্রাকৃতিক নিয়ম মাতা। আপনি বলুন না, মহাদেব নরসিংহের ক্রোধ কিভাবে শান্ত করলেন? মারুতি, আজ নয় কাল। কেন মাতা? মারুতি, আমি তোমায় বলেছিলাম না, এই কাহিনী শোনানোর কিছু নিয়ম আছে। তার মধ্যে একটি নিয়ম হলো, মহাদেবের অবতারের কাহিনী আমি তোমায় সূর্যাস্তের পর শোনাতে পারবো না। তুমি আর জেদ করো না। আপনার যা ইচ্ছে মাতা, চলুন। মারুতির সাথে সাথে আমাদেরও কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এই কাহিনীর শিক্ষা কি তা জানার জন্য। সূর্যদেব তো আর কিছুক্ষণ পরেও অস্ত যেতে পারতেন প্রভু। দুর্ভাগ্যবশত কর্তব্য পালনে এইরূপ আবেগের কোনো স্থান নেই। সূর্যদেবও অন্যের মতন সৃষ্টির নিয়মে আবদ্ধ, আর এই নিয়ম আর সংযম মারুতিকেও শিখতে হবে। কত গূঢ় কথা, কত সরলতার সাথে বললেন আপনি। রামকার্যের উত্তরদায়িত্ব পালন করতে হলে মারুতিকেও আবেগ এবং কৌতূহল ত্যাগ করে ধৈর্য এবং সংযম শিখতে হবে। এমনিতেই ধৈর্যের ফল তো মধুরই হয় দেবী। মারুতি, কি হয়েছে? তুমি আজ আমার আগেই এখানে চলে এসেছো? এ কি করে সম্ভব? মাতা, মনে যখন অনেক প্রশ্ন থাকে তখন নিদ্রা আসে না। আর নিদ্রা যদি না আসে তাহলে আমি লেজ নিয়ে কতক্ষণ খেলবো মাতা? ঠিক আছে, তোমার মনের জিজ্ঞাসাকে শান্ত করছি, কিন্তু তার পূর্বে মহাদেবের স্তুতি। নরসিংহ অবতারের ভয়ঙ্কর ক্রোধের ফলে সমগ্র সংসার আতঙ্কিত হয়েছিল।
সেই ক্রোধকে শান্ত করার উদ্দেশ্যে মহাদেব এমন এক স্বরূপ ধারণ করলেন যা কেউ কল্পনাও করতে পারেননি। নারায়ণ